উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের বিচার চাই, আরজি করের বিচার চাই। গত কয়েকদিন ধরে আরজি কর নিয়ে উত্তাল এই বাংলা, উত্তাল এই বাংলা, ক্ষোভে ফুঁসছে বাংলা। না, শুধু বাংলা নয়, এই রাজ্য নয়, শুধু এ দেশ নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান। কিন্তু তারপরও এখনো পর্যন্ত দুর্ভাগ্যজনক যে প্রশাসনের ঘুম ভাঙেনি। একটু একটু দুলছে বটে, দুলছে, কিন্তু সেই অর্থে এখনো সেই কুম্ভকর্ণের ঘুম সেটা এখনো ভাঙেনি। আর ভাঙবে কবে সেটাও আমাদের জানা নেই, ভাঙবে কবে সেটাও আমাদের জানা নেই। কিন্তু যদি ঘুম না ভাঙে তাহলে কিন্তু ঘুম ছুটিয়ে দেবে যে বিপ্লবের ঘটনাটা ঘটছে, মানুষের যে আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, প্রশাসনের ঘুম কিন্তু ছুটিয়ে দেবে। অপেক্ষা করছে প্রশাসন, একটু জল মাপার চেষ্টা করছে প্রশাসন, কিন্তু জল মেপে খুব বেশি যে লাভ হবে না সেটা বাস্তব, তাই বলছে। গত কয়েকদিন ধরে এই আরজি করের ঘটনা আর এই বিষয়টাকে নিয়ে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন যে ঘটনার গতি প্রকৃতি, কিভাবে ঘটনা ঘটেছিল, সেটাকে ধামাচাপা দেওয়ার কী চেষ্টা উঠেছিল, আর এগুলো নিয়েই প্রতিরোধ প্রতিবাদ এমন ঘটনাও ঘটেছে। এখন অনেকেই ভাবছেন যে ভয়ঙ্কর নারকীয় পৈশাচিক এই ধরনের ঘটনা ঘটার পরে কোথাও কি বিন্দুমাত্র সহানুভূতি নেই? কেন নেই? কি জন্য নেই? আমি না হয় আর ওই মৃতা চিকিৎসকের পরিবারের কথা নাই বা বললাম, মানে বলে সময় নষ্ট করতে চাইছি না, এই কারণে যে আপনাদের সময় নষ্ট হবে। তার মা বাবার কথা আপনারা শুনেছেন। আর যারা মা বাবা এই মুহূর্তে, বিশেষভাবে কন্যা সন্তানের মা বা বাবা, তারা ভীষণ রকম আশঙ্কার মধ্যে রয়েছে, যে কারণে এই প্রতিবাদ। কিন্তু এটা তো ঘটনা যে আরজি করের একটা ভয়ঙ্কর পৈশাচিক ঘটনা চোখ খুলে দিয়েছে আরজি করের অন্দরের খবরে। আর এমনটাও নয় যে আরজি করের ঘটনাটা খুব ছোটোখাটো ঘটনা, সামান্য ঘটনা, তাও তো নয়। আর যাকে ঘিরে এমন ঘটনার অভিযোগ আসছে তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ আসছে, ভুরি ভুরি অভিযোগ আসছে। আর সেই অভিযোগগুলো এতদিন ধামাচাপা দেওয়া ছিল। আসলে না, তুষের আগুন ধামাচাপা দিয়ে রাখা যায় না, বিশ্বাস করুন আর চাই নাই করুন। যদি গনগনে হয়ে যায়, মানে ওই তুষের আগুন যদি গনগনে হয়ে যায়, যত ভালোই বেতের ধামা হোক না কেন সেটাকে পুড়িয়ে ছাই করিয়েও দিতে জানে। আর তার পরিণাম আপনারা দেখছেন, আমাদের এই ব্যাক স্ক্রিনে আপনারা দেখছেন। বিচার চাই, বিচার চাই, আরজি করের বিচার চাই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেরকম এই গর্জন শোনা যাচ্ছে, আওয়াজ বলছি না, গর্জন শোনা যাচ্ছে, একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই একই গর্জনই শোনা যাচ্ছে। বিষয়টা কি জানেন? যে আরজি করের যাকে নিয়ে এত বড় ঘটনা,
সেই হেন ব্যক্তি ছাত্রদের তাড়া খেয়ে কয়েক বছর আগেও তিনি ক্যাম্পাস ছেড়ে পালাচ্ছিলেন, সে ছবিও গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। ছুটছেন, ছাত্রদের তাড়া খেয়ে তিনি ছুটছেন, যেন মনে হচ্ছে তিনি অলিম্পিকে যে দৌড় প্রতিযোগিতায় তিনি নাম লিখিয়েছেন। তিনি তো এমনি ছুটছিলেন না। কালকে একটা সংবাদ মাধ্যমে আমরা সেই ছবি দেখেছি। তিনি কি এমনি ছুটছিলেন? শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে তিনি পুলিশের গাড়িতে উঠে পড়েছিলেন। খুব সাধু ব্যক্তি। প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে তিনি পুলিশের গাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আবার তিনি এত বড় মাতব্বর সরকারি কর্মী, যেখানে তাকে ট্রান্সফার করা হলে তিনি ঘরের চাবি দিয়ে চলে যান। প্রকাশ্যে আসছে, মানে পরবর্তীকালে তার চেয়ারে যিনি আসবেন তিনি যেন ওই ঘরেই না ঢুকতে পারেন। ভাবতে পারেন কত বড় মাতব্বর। সরকারি কর্মী মাতব্বর হয়ে গিয়েছেন, মানে নিজে একটা ইনস্টিটিউশনের সর্বময় কর্তা হয়ে তিনি নিজেকে রাজ্যের প্রধান বলে মনে করছেন। প্রধান ব্যক্তি বোধহয় এই কাজটা করতে পারবেন না, করতে পারেন না, কিন্তু তিনি করেছেন। শুধু তাই নয়, তিনি যে মাতব্বর সেটা প্রমাণ করে দিয়েছেন। কারণ তাকে যেখানে ট্রান্সফার করা হয়েছিল তিনি সেখানে না গিয়ে আবার ওই চেয়ারে গিয়েই বসেছেন। এতে তার মাতব্বরিটা সত্যিই মাতব্বরের মতো হয়েছে। আর এটা থেকে ছাত্রছাত্রীরা তারা বুঝে গিয়েছেন যে এই হেন মাতব্বরের চেয়ারটা টলানো ভীষণ রকমভাবে মুশকিল। আর তা না হলে আপনি ভাবুন, আপনারা ভাবুন যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনার পর তিনি ইস্তফা তো দিলেন বটে। কী জন্য ইস্তফা দিয়েছেন, কার চাপে ইস্তফা দিয়েছেন, সেই প্রসঙ্গেও আর যাচ্ছি না, কারণ এগুলো সব আপনাদের জানা। আবার ইস্তফা দেওয়ার 4 ঘন্টার মধ্যে আরও একটা অন্যতম নামী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে তিনি আবার ওই একই চেয়ারে গিয়ে বসতে যাচ্ছিলেন। চারটিখানি কথা নাকি? চারটিখানি কথা। ক্ষমতাটা ভাবুন, দৌড়টা ভাবুন, যে স্বাস্থ্য দপ্তরের একেবারে সচিব যে পর্যায়ে নিজেকে ভাবছেন, সর্বময় কর্তা ভাবছেন, কত ক্ষমতা। ভাবা যায়। সেখানে আবার ছাত্র বিক্ষোভের মুখে পড়ে তিনি আবার সেখান থেকে ঢোকার সাহস দেখাতে পারলেন না। এটাই হচ্ছে সেই হেন ঘোষবাবুর চরিত্র। আমি নামটাও আর মুখে আনতে ভালোও লাগছে, একদম ভালো লাগছে না, বিশ্বাস করি। ডাক্তার মানে তিনি যে শিক্ষিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে পরীক্ষা দিয়ে তিনি ডাক্তারিতে সুযোগ পেয়েছেন, সেখানে যে শিক্ষাগত যোগ্যতা, মেধা, এগুলোকে প্রমাণ করতে হয় তিনি করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই শিক্ষাটা ডুবে রয়েছে অশিক্ষার বেড়াজালে। মানুষ হয়ে জন্মেছেন, মনুষ্যত্বের পরিচয় নেই। শিক্ষিত হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষা নেই। একটা ভয়ঙ্কর খুনের ঘটনার সঙ্গে, পৈশাচিক ঘটনার সঙ্গে তাকে মানুষ অভিযুক্ত করছেন যে তিনি কোনো না কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। আর তাকে তো এখনো সামাল দেওয়া যাচ্ছে না। কত বড় চতুর! সকালে ডেকে বিকেলে ছেড়ে কেন্দ্রীয় এজেন্সি আবার পরের দিনে ডাকছেন, আবার পরের দিনে ডাকছেন। এরকম করে কতদিন ডাকবে আমাদের জানা নেই, কিন্তু মানুষ জানতে চাইছে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কবে গ্রেপ্তার হবে। এত বিলম্ব কিসের?
এত বিলম্ব কিসের? যাদের বাড়ির মেয়েটা চলে গিয়েছে তার বাবা মা তো পথ চেয়ে বসে আছে, টিভি সেটের সামনে বসে আছেন, এটা শুনবেন বলে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি। সে দিনটা আসবে কবে? মানুষ এটা জানতে চাইছে। তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলবে, চলবে না। মানুষ হাতে গরম কিছু পেতে চাইছে, হাতে গরম। একেবারে সেই ভয়ঙ্কর ঘটনা রাত্রির থেকে ওখানে আবার সেই জায়গায় সংস্কারের কাজ। এই হেন ঘোষবাবু, যিনি প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের, তাকে ট্রান্সফার করা, তার এই মেডিকেল কলেজে আবার গিয়ে চেয়ারে বসতে যাওয়া, সেখান থেকে ফিরে আসা, ছুটিতে চলে যাওয়া, এসব তো গল্প মানুষ জেনে গেছেন, ছাত্রছাত্রীরা জেনে গেছেন, বুঝে গেছেন। আর এই গল্প শুনিয়ে কিছু হবে না। এই গল্প তারা শুনতে চাইছে না, এরা বস্তা পচা গল্প হয়ে গিয়েছে। আজকের দিনে মানুষ জানতে চাইছেন, সারা দেশের মানুষ জানতে চাইছেন, সারা বিশ্বের মানুষ জানতে চাইছেন যে ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হবে কবে। এখন সেটাই দেখার, আমরাও তাই দেখার জন্য অপেক্ষা করছি। আর প্রতিদিন আমরা লক্ষ্য করছি যে একটা সময় যে মিছিলের ডাক দিয়েছিলেন একজন মাত্র তরুণী, রাতের দখল নাও মেয়েরা, সেই রাতের দখলটা তো নিয়েছিল মেয়েরা, কিন্তু পরবর্তী সময়ে এখন দিন ও রাতের দখল চলে গিয়েছে এই উই ওয়ান্ট জাস্টিস, আরজিকরের ঘটনার বিচার চাই, এই দাবিতে। প্রতিদিন এই রাজ্যের কোনো না কোনো শহরে, কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো ব্লকে এই মিছিল চলছেই চলছে, একটার পর একটা মিছিল চলছে। প্রচণ্ড বৃষ্টিতেও মানুষ বেরিয়েছেন রাস্তায়। কেন বেরিয়েছেন? বৃষ্টিটাকে উপভোগ করবেন বলে। তারা বিচার চাইছেন, হাতে মোমবাতি নিয়ে হাঁটছেন। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য একটাই, দলমত নির্বিশেষে একটা বড় অংশের মানুষ তারা একটা ছাতার তলায় এসে হাজির হয়ে গিয়েছেন। আর এই সম্মিলিত শক্তি ভয়ঙ্কর শক্তি। সম্মিলিত শক্তি সবসময় ভীষণ রকম ভয়ঙ্কর হয়। দলমত নির্বিশেষে এই সম্মিলিত শক্তি, দেখছেন না বাঙাল আর ঘটি মিশে গিয়েছে। চিরকালীন যে মাঠের দ্বন্দ্ব, গড়ের মাঠের সেই লড়াই, চিংড়ি ইলিশের লড়াই এখন এক হয়ে গিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা পর্যন্ত এই আন্দোলনে তারাও সঙ্গী হয়ে গিয়েছে। গুণী, শিল্পী, সমাজকর্মী প্রত্যেকে এক হয়ে গিয়েছেন, একটা ছাতার তলায় এসে গিয়েছেন। প্রতিবাদ, প্রতিবাদ, ভয়ঙ্কর প্রতিবাদ। যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনায় এখনো পর্যন্ত অনেকে ভীষণ রকমভাবে সেদিনের ঘটনাটাকে ভেবে শিউরে উঠছেন, শিউরে উঠছেন। তারা বাক শক্তিহীন হয়ে যাচ্ছে, ভেবে পাচ্ছেন না, কুল কিনারা পাচ্ছেন না যে কিভাবে ঘটনাটা ঘটানো হয়েছে, কিভাবে ঘটনাটা ঘটলো, কারা এই ঘটনাটা ঘটালো, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা জড়িয়ে রয়েছে। প্রতিদিন নতুন 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 খবর আমাদের সামনে আসছে, আর সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভাবুন একবার, 70-75 বছরের বৃদ্ধা, তিনিও হাতে মোমবাতি নিয়ে প্রবল বৃষ্টিতে হাঁটছেন। কিসের জন্য জানেন?
আগামী দিনে যাতে করে এই রকম আর কোনো ঘটনা এই রাজ্যে না ঘটে। আর কি অদ্ভুত ব্যাপার, এখনো পর্যন্ত পুলিশ সম্পর্কে যা যা খবর আসছে তাতে একটা বড় অংশের মানুষের ক্ষোভ পুলিশের ওপরেও আছে। কারণ সিবিআই কি প্রশ্ন করছে, সেই প্রশ্নের কি উত্তর আসছে, মহামান্য কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে কি ধরনের সওয়াল জবাব হচ্ছে, সেগুলো কিন্তু মানুষের কাছে আসছে। ইলেকট্রনিক মিডিয়ার যুক্ত ডিজিটাল ওয়ার্ল্ড, এই কথাগুলো কিন্তু তারা শুনতে পাচ্ছেন, জানতে পারছেন। অতএব কারো কাছে কিন্তু কোনো কিছু লুকোনো নেই। এখন লুকোনো আছে কি নেই এই প্রসঙ্গে যাচ্ছি না। এখন আরজি করের কি ঘটনাটা ঘটেছিল সেটাকে আর লুকোনো যাবে না, সেটাকে প্রকাশ্যে আনতেই হবে, আনতেই হবে। আর এই দাবিতেই সরব হয়েছেন দলমত নির্বিশেষে একটা এই রাজ্যের বড় অংশের মানুষ। তারা জানতে চাইছেন যে কবে গ্রেপ্তার হবে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যক্তিরা। যতক্ষণ না পর্যন্ত তারা গ্রেপ্তার হবেন, যতক্ষণ না পর্যন্ত তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। কারণ এটা খুব পরিষ্কার, খুব পরিষ্কার। কারণ যেভাবে আন্দোলনটা সংগঠিত হচ্ছে, এর যে একটা ভয়াবহ রূপ নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আশঙ্কারও নেই। যে কারণে আগেভাবে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছেন যে 27 তারিখ নবান্ন চলো, ছাত্র যুবদের ডাক, ছাত্রদের ডাক। এখন এই দলমত নির্বিশেষে যে আহ্বান জানানো হয়েছে, এখন থেকেই অনেক আশঙ্কা করছেন যে ভয়ঙ্কর রকমের কিছু ঘটনা ঘটবে না তো, বিস্ফোরণ কিছু ঘটে যাবে না তো এই জনরোষ থেকে? আশঙ্কাটা আসছে কেন? আসছে কেন? আসার তো কথা ছিল না। আজকে সঠিক যদি বিচার হতো, সঠিক যদি তদন্ত হতো, তাহলে তো এসব আশঙ্কার কোনো জায়গাই থাকতো না। তার মানে একতরফাভাবে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্যই আজকের এই জনরোষ। এখনও যদিও রোষের পর্যায়ে যায়নি, আশা করব আগামী দিনেও যেন এই রোষের পর্যায়ে না যায়। কিন্তু তার আগে মানুষ সমবেত হচ্ছেন, দলমত নির্বিশেষে মানুষ একটা ছাতার তলায় এসে হাজির হচ্ছেন। আর সেখান থেকেই যে শান্তিপূর্ণভাবে যে মিছিলগুলো আমরা এখনো পর্যন্ত দেখছি, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে মানুষ যে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে চাইছেন, যদি সেই উত্তরটা সময় মতো পাওয়া না যায়, তাহলে কিন্তু একটা অশান্তির সম্ভাবনা আছে। আর সেই অশান্তি, সেই দাবানল একটা নির্দিষ্ট পরিমাপের জল দিয়ে কিন্তু নেভানো যাবে না। তুষের আগুনের মতো জ্বলছে, ধিকি ধিকি করে জ্বলছে। সময় যত গড়াবে না, আর ততই এই আগুনের মাত্রাটা বাড়তে থাকবে। এখন প্রশমিত করতে পারে কেন্দ্রীয় সংস্থা। তদন্তের যে প্রক্রিয়া, সেটাকে আরও দ্রুত একবার জেট গতিতে যদি এই তদন্তের প্রক্রিয়াটাকে শেষ করে দোষী ব্যক্তিদের চিহ্নিত তারা করে দিতে পারেন, পরবর্তী সময়ে আদালত রয়েছে, সেখানে তাদের বিচার হবে। এখন মানুষ সেই দিনটার জন্য অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও আছি আপনাদের সঙ্গে। আমরাও প্রতিদিন এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আরজি করের ঘটনা নিয়ে যা যা প্রতিবাদ হচ্ছে, যেখানে যা প্রতিবাদ হচ্ছে, আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু সর্বতভাবে যেহেতু আমাদের এই
ছোট্ট চ্যানেল, ছোট্ট একটা পোর্টাল, আমাদের পক্ষে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরও আপনাদের বলতে পারি যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি, নজর রাখছি ঘটনার গতি প্রকৃতি। আরও একবার জানাই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত, নমস্কার।